আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আজকের এই ক্লাসে নবম দশম শ্রেণীর ৯.১ এর ত্রিকোণমিতির যত সূত্র আছে এই এক ক্লাসে সকল কিছুর সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটা চিত্রের মাধ্যমে একটু বিকল্পভাবে একটু ব্যতিক্রমভাবে সূত্র শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে সাইন থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা, tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। তো এই কথাটার মানেটা কি আসলে? যদি tan থিটা সমান আমাদের মনে করো যে 3 হয়, তাহলে cot থিটার মানে হলো 3 এর উল্টা, মানে 1/3। cot থিটা মানে তাহলে হবে 1/3। বা যদি tan থিটা সমান 3/5 হয়, তাহলে cot থিটা সমান আমাদের হবে 5/3। এর পরবর্তীতে sin থিটা সমান 1/cosec থিটা। এর মানে কি? sin থিটা হলো cosec থিটার উল্টা হবে, মানে নিচেরটা উপরে যাবে, লব হরে যাবে, হর লবে আসবে। যদি কোনো সংখ্যা থাকে সরাসরি, যদি তার হর না থাকে, মনে করতে হবে যে তার হর 1 আছে। তো যাই হোক, এরকম বেসিক্যালি তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে: sin থিটা, cos থিটা, tan থিটা। sin থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা, cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা। আবার tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। তার মানে এই বেসিক এই তিনটা সূত্র আমাদের জানতে হবে। এর থেকে আমরা আরো কিছু সূত্র ইউজ করতে পারি। সেটা হলো tan থিটা। tan থিটা সমান sin/cos। এটা কিভাবে কাজ করে? এই দিক থেকেও ঘুরতে পারে, আবার উল্টা দিকেও ঘুরতে পারে। তার মানে tan থিটা সমান sin/cos, sin সমান cos/cot, cos সমান cot/cosec, cot মানে cosec/sec, cosec মানে sec/tan, tan মানে sin/cos। এরকম ভাবে আমাদের হতে পারে। তো যাই হোক, এর পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আর cot থিটা হচ্ছে tan থিটার উল্টা, তাই নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, অর্থাৎ cos থিটা বাই sin থিটা। ঠিক এইখানে দুইটা দেওয়া আছে, কিন্তু আসলে এর দুটো সূত্র না। এর প্রত্যেকটার এইভাবেও ঘোরানো যাইতে পারে, আবার এইভাবে ঘোরানো যেতে পারে। যখন এইটা বলবা তখন এইটা সমান tan থিটা সমান sin থিটা বাই cos থিটা হতে পারে, আবার tan থিটা সমান তুমি sec থিটা বাই cosec থিটাও হতে পারে। তোমার প্রয়োজন অনুযায়ী যেখানে যেটা প্রয়োজন তুমি সেখানে সেটা ইউজ করবা। এর পরবর্তীতে যখন আমরা স্কোয়ারের সূত্র পারবো, স্কোয়ারের সূত্র যখন পড়বো, তখন এই দিক থেকে যখন ঘোরাবা তখন প্লাস, আর উল্টা দিক থেকে যখন ঘোরাবা তখন মাইনাস। সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, 1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা। এরকম 1 প্লাস cot স্কোয়ার থিটা সমান cosec স্কোয়ার। কিন্তু যখন উল্টা দিকে ঘোরাবা, cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার সমান 1। আবার tan স্কোয়ার থিটা প্লাস 1 সমান sec স্কোয়ার থিটা, আবার sec স্কোয়ার মাইনাস 1 সমান tan স্কোয়ার থিটা। তো ডান দিক থেকে ঘোরালে সেটা হবে প্লাস, উল্টা দিক দিয়ে ঘোরালে সেটা হবে মাইনাস। আশা করি বুঝতে পারছো। এবং এইটার থেকে তিনটা সূত্র পক্ষান্তরের মাধ্যমে বের করা সম্ভব। এটা থেকে আরো দুইটা, এটার থেকে আরো দুইটা, তার মানে এই তিনটা সূত্র 9টা সূত্রে রূপান্তরিত হতে পারে। তো যাই হোক, এর পরবর্তীতে ত্রিভুজ দ্বারা সমকোণী ত্রিভুজের আমরা তিনটা বাহু চিনি না। যে এই সমকোণের বিপরীত দিকে যে বাহু থাকবে ওইটা হবে অতিভুজ। এবং এইখানে যেটা সমকোণের সাথে আমাদের থাকবে সেটা যেই কোণকে আমরা টার্গেট করব, যদি আমরা সি কে নেই তাহলে লম্বের আরেক নাম হচ্ছে বিপরীত বাহু। এবং যেই কোণকে আমরা টার্গেট করব সমকোণ বাদে, ওই কোণের বিপরীত দিক থাকবে যেটা, সেটার নাম হচ্ছে লম্ব অথবা বিপরীত বাহু। এবং লম্ব বাদে আর যে বাহুটা থাকলো সেই বাহুটার নাম হচ্ছে ভূমি, আর বইয়ের ভাষায় সেটাকে বলে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর আরেক নাম ভূমি, লম্বর আরেক নাম হচ্ছে বিপরীত বাহু। কিন্তু যখন আমরা এই কোণকে টার্গেট না করে যদি আমরা এই কোণকে টার্গেট করি, তখন আমাদের এই কোণের বিপরীত দিক বাহু হচ্ছে এইটা, যার বিপরীত বাহুর নাম হবে লম্ব। এবং সমকোণের বিপরীত দিক যে বাহু সেটা হবে অতিভুজ। বাকি যেটা থাকবে সেটা হবে ভূমি অথবা সন্নিহিত বাহু। তুমি তোমার ক্ষেত্রে যেটা ক্ষেত্রে সেটা বসাতে পারো। এর পরবর্তীতে আমরা আরেকটা সূত্র শিখতে পারি, সেটা হচ্ছে টেরা লম্বা ভূত। tan থিটা সমান লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। tan থিটা সমান লম্ব বাই ভূমি। কবরে ভূত অতি, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। সাগরে লবণ অতি, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। আশা করি প্রত্যেকে এই 9.1 এর যতগুলো সূত্র ছিল এই ক্লাসের মাধ্যমে সকলের একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে আশা করি। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।